সাকিব আল হাসান সিপিএলে একটা অসাধারণ রেকর্ডময় ম্যাচ গেছে। সাকিবের ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই পারফর্ম করেছেন এবং ম্যাচ সেরা হয়েছেন। ক্যারিয়ারে ৪৪তম বারের মতো টি-20 ক্রিকেটে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। সাকিবের রেকর্ড, সাকিবই আসলে রেকর্ড। আমরা যদি প্যাট্রিয়টসের বিপক্ষে সাকিবের পারফরমেন্সের অ্যানালাইসিস বা কাটাছেড়া করি, ব্যাট হাতে খুব বেশি ফ্লুয়েন্ট মনে হয়নি, বল হাতে 3টা উইকেট পেয়েছেন, সেটাই আসলে তাকে ম্যাচ সেরা বানিয়েছে। অ্যাবসলিউটলি। এবং বল হাতে তিনি সবসময়ই ন্যাচারাল, এবং তিনি আসলে মানে সাকিবের ব্যাপারটা কি, মানে তিনি যখন আসলে খুব বেশি ছন্দে নেয়, আমরা অনেকদিন ধরে বলছি যে তিনি ওই ফর্মটা পড়তির দিকে, বয়স হয়ে গেছে, এখন বিভিন্ন জায়গায় তিনি খেলছেন যেসব জায়গায় তাকে আমরা আগে কখনো খেলতে দেখিনি। সিপিএলে এসেছেন, হয়তোবা সেই ধরনের পারফরমেন্স আমরা দেখছি না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সাকিব ফুরিয়ে গেছেন এই ধরনের কথাই বেশি হচ্ছে। সেই সময় এসে তার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে যে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যেতে পারেন বা একটা টি-20 ম্যাচ তিনি জিতিয়ে দিতে পারেন। তিনি অনেক দেরিতে কালকে বোলিংয়ে এসেছেন, এসে উইকেট পেয়েছেন। ব্যাট হাতেও তার সহজসুলভ ব্যাটিংটা অনেক দিন পরে মনে হয় তিনি করতে পারলেন। ফলে ওই যে যেটা একটু আগে আপনি বললেন যে সাকিবই আসলে রেকর্ড, মানে সাকিব প্রত্যেকটা ম্যাচ খেললে একটা করে রেকর্ড হয়, ব্যাপারটা এখন এমন দাঁড়িয়েছে। এবং এই যে ম্যান অফ দ্য ম্যাচের যে লিস্টটা আমরা দেখতে পাচ্ছি, যে টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার রেকর্ড আছে ক্রিস গেইলে, তিনি 60টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এছাড়া ম্যাক্সওয়েল, পোলার্ড এবং হেলস সাকিবের উপরে আছেন, তারা যথাক্রমে 48, 47 এবং 45টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। অর্থাৎ যদি আর 4টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া যায় তাহলেই কিন্তু সাকিব 2 নম্বরে চলে আসছে। সবাই এই ক্যালকুলেশনটা করছে, তবে এখানে একটু শুভঙ্করের ফাঁকি আছে। গ্লেন ম্যাক্সওয়েল, কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস তিনজনই কিন্তু রানিং ক্রিকেটার খেলছেন। 4টা ম্যাচ সেরা হলেই যে তিনি 2-এ উঠে যাবেন ব্যাপারটা তা না, কারণ পোলার্ড এখন সিপিএল খেলছেন, হেলসও সিপিএল খেলছেন, ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল টি-20-এর সাথে কিন্তু তিনি বিগ ব্যাশে খেলেন এবং সবগুলো টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে খেলা যায়। তার মানে 4টা ম্যাচ সেরা হলে যে তিনি 2 নম্বরে উঠে যাবেন ব্যাপারটা তা না, কারণ তাদেরও আসলে ম্যাচ সেরা হওয়ার সম্ভাবনা আছে। গেইলই একমাত্র এখান থেকে রিটায়ার করে ফেলেছেন, গেইলের সংখ্যাটা হয়তো আর বাড়ছে না, তবে অন্যদের বাড়ার সম্ভাবনা আছে। এবং একই সাথে এই ম্যাচ দিয়ে তিনি কিন্তু 500 উইকেট শিকার করেছেন। ইতিহাসে প্রথম ক্রিকেটার যিনি টি-20 ফরম্যাটে, স্বীকৃত টি-20 ক্রিকেটে 500 উইকেটের সাথে 7000 রানের মালিক। এই লিস্টে একমাত্র নাম সাকিব আল হাসান। গতকালকে দেখছিলাম যে আমাদের কলিগ রিফাতে মিলে একটা দারুণ পোস্ট দিয়েছেন। তিনি লিখেছিলেন যে ওই যে আপনার যেই স্ট্যাটটা দেখতে পাচ্ছেন যে টি-20 ক্রিকেটে 500 উইকেট আর 7000 রান, এন্ড অফ দ্য লিস্ট। এই লিস্টে সাকিব আল হাসান ছাড়া আর কোনো ক্রিকেটার আপনি যদি খেয়াল করেন, প্রথম উইকেটটা ছিল শন উইলিয়ামসের 2006 সালে, 2025 সালে 500তম উইকেটটা মোহাম্মদ রিজওয়ানের। মানে টি-20 ক্যারিয়ারটাই তার 20 বছর ব্যাপী। আপনি যদি টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত এই 500 উইকেটের মাইলফলকটা দেখেন, মোট 27টা দলের হয়ে তিনি খেলেছেন। 19 বছর চলছে তার টি-20 ক্যারিয়ার। ম্যাচ খেলেছেন 457টা, বল করেছেন প্রায় 9500তম উইকেটের শিকার তিনি শেষ ম্যাচটাতেই করেছেন। অ্যাবসলিউটলি। এবং এবারের সিপিএলেও যদি সাকিবের স্ট্যাটটা আমরা দেখতে চাই, যে 5টা ইনিংস তিনি খেলেছেন, সেই জায়গায় 64 রান করেছেন। স্ট্রাইক রেটটা খুব একটা ভালো নয়, 95 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, ব্যাটিং গড় 12। অর্থাৎ ব্যাট হাতে খুব একটা ভালো সময় তিনি কাটাচ্ছিলেন না গতকালকের ম্যাচটা বাদে। তবে বল হাতে বরাবরই তার একটা কন্ট্রিবিউশন থাকে। তিনি যেই জায়গায় খেলেন তাকে আসলে মূলত ফ্র্যাঞ্চাইজি লিগে বোলার হিসেবেই খেলানো হয়, সেই জায়গায় তিনি তার কন্ট্রিবিউশনটা ঠিকঠাক করছেন। এবং আরেকটা ইকোনমিটা আসলে কি করছেন সেই বিষয়ে একটা প্রশ্ন রাখতে চাই, কারণ 6টা ম্যাচ যে সাকিব খেলেছেন, 6 ম্যাচে বোলিং করেছেন মাত্র 7 ওভার। এক্স্যাক্টলি। 2টা ম্যাচে 2 ওভার করে করেছেন, বাকি সবগুলো ম্যাচে তাকে মাত্র 1 ওভার করানো হয়েছে। তার ইকোনমি যদি দেখেন 7, এবং তার গড় যদি আপনি দেখেন 12.25। অ্যান্টিগা এবং বারমুডার হয়ে এই সিপিএল টুর্নামেন্টে তার চেয়ে কম গড় কারো নাই। 20-এর ঘরে গড় সবার বা এর চেয়েও বেশি। ইমাদ ওয়াসিম যিনি ক্যাপ্টেন, তিনি এখন পর্যন্ত 15 ওভার বল করেছেন, উইকেট পেয়েছেন মোটে 2টা। তার গড় 46.50। তিনি নিজে কিন্তু প্রতি ম্যাচে 3 ওভার 4 ওভার বোলিং করছেন। সাকিবকে দিয়ে বোলিং করেছেন মাত্র 1 ওভার, বড় জোর 2 ওভার। যদিও সাকিবের ইকোনমি অসাধারণ এবং সাকিবের গড় এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অ্যান্টিগার হয়ে যারা খেলেছেন তাদের মধ্যে সবচেয়ে কম। কী কারণে আসলে সাকিবকে বোলিং করানো হচ্ছে না,
সেই সন্দেহটা তাই আসলে থেকেই যাচ্ছে। 4 জন বিদেশিকে খেলানো যায়, একজন স্পেশাল ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটার খেলে থাকেন, তো সেই জায়গায় সাকিব প্রপার রোলটা কিন্তু পাচ্ছে না। তিনি ব্যাটিং অলরাউন্ডারের চেয়ে এখন বেশি বোলিং অলরাউন্ডার, এবং সিপিএলের মতো জায়গায় যেখানে উইকেটে স্পিন ধরে, যেখানে স্পিনারদের ডমিনেশন আমরা দেখতে পাই, সেখানে 6 ম্যাচ খেলে সাকিব আল হাসানের মাত্র 7 ওভার করাটা আসলে বিস্ময়কর। অ্যাবসলিউটলি, এবং তার ইকোনমির কথা যেটা স্পেশাল, যে মানে 7 টি-20 ম্যাচে একটা বোলার রান দিচ্ছেন ওভার প্রতি, এবং এই জায়গায় কালকে আপনি গেল ম্যাচ দেখেন না, গেল ম্যাচে তিনি 2 ওভার বল করেছেন, 3 উইকেট পেয়েছেন। তো আপনি যে বোলারটা 11 রান দিয়েছেন 2 ওভারে, যার ইকোনমি 5.5, তার কোটা আপনি কেন পূরণ করছেন না? এক্স্যাক্টলি, এবং তিনি যে পারফরমেন্স আসলে গতকালকে করেছেন, এরপরে মাঝে একটা আলোচনা হচ্ছিল যে এশিয়া কাপে সাকিবকে রাখা যায় কিনা। এই আলোচনায় মনে হয় যারা চাইছিলেন আসলে সাকিবকে, তারা আরেকটু খানিকটা ফুয়েল পেতে পারেন, যে এই আলোচনা করা যেতে পারে। আরেকটা ব্যাপার সাকিবের বোলিং নিয়ে লাস্ট যেটা বলতে চাই, যে মিরাজ কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলছিলেন যে সাকিব ভাইয়ের সাথে যখন খেলতাম তখন আসলে তিনি এক প্রান্ত থেকে রান খরচ করতেন না, ফলে আমি অন্য প্রান্ত থেকে উইকেট পেতাম। ফলে মিরাজের ভালো বোলিং করার পিছনে বা বাংলাদেশ দলের অন্য বোলারদের ভালো বোলিং করার, উইকেট পাওয়ার পিছনে সাকিবের একটা ইম্পর্টেন্ট রোল প্লে থাকতো, তিনি যদি উইকেট নাও পেতেন। ফলে সেই জায়গায়ও সাকিবের একটা বড় কন্ট্রিবিউশন কিন্তু ছিল। এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ক্যান বাই এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স ম্যাটার করে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো অবশ্যই করে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সেটা করে। এবং সাকিব আল হাসান যখন মাঠে থাকেন তখন বাংলাদেশ জাতীয় দলের অন্যান্য প্লেয়াররাও আসলে বিভিন্নভাবে ফুয়েলড আপ, চার্জড আপ হন, এবং সেটা আমরা মিরাজের ওই বক্তব্যতেই আসলে দেখতে পাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.